তো হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে। তো আমার ছোট্ট এই কবুতরটার ঘরে তো আমি এই দুপুরবেলায় চলে আসলাম এদের খাবার দিতে। তো আমি প্রতিনিয়ত ট্রাই করি হাতে করে খাবার খাওয়ানোর। তো এই বেশ কয়েকদিন ট্রাই করতে করতে আলহামদুলিল্লাহ এই যে হাতে খাওয়া শুরু করছে। তো এখনও ভয় পায়, এই যে ফোনটা ধরলে বেশি ভয় পায়, নাহলে এরা সবাই আপনার খাবার খায় এখন, আর ফোনটা ধরলে একটু ভয় পায়। তো সবগুলোই চলে আসছে, এদের এখন খাবার দিচ্ছি আর হাতে খাওয়ানো ট্রাই করতেছি। তো যেহেতু আমি ঘরের ভিতরে রাখি সবসময় আটকা থাকে, আর আমি এই ঘরের ভিতরে মাঝে মধ্যে খাবার দিই, পানি দিই, তো এই কারণে এদের একটু ভয়ও কমে গেছে, আর এখন আমার হাত থেকে এরা খাবার খায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো এই হাত থেকে কবুতর খাওয়ানো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও ট্রাই করতে পারেন। বেশ কয়েকদিন ট্রাই করলে আস্তে আস্তে এরা হাতে খাওয়া শুরু করবে, আর তখন কিন্তু ভালো লাগবে, দেখতেও ভালো লাগে। আবার এমনি আপনাদের পোষা পাখি যদি এভাবে পোষ পায় তাহলে আরও বেশি ভালো লাগে। তবে অবশ্যই ট্রাই করা উচিত যখন এই কবুতরের বাচ্চাগুলো একদম ছোট থাকে, তখন থেকে এদের আপনার এরকম হাতে করে খাবার খাওয়ানো শেখানো উচিত। তো আমি যদি যে আবার খাবার নিই, তো দেখবেন যে ওরা ভয় পাবে না। এই যে আসো, খাবার খাও। তো এরকম ট্রাই করতে পারেন। আমি বেশ কয়েকদিন ধরে ট্রাই করতেছি, এতে এরা আপনার খাবারও খাওয়া শিখে গেছে। আর এই যে এই সাদাটা হলো বাচ্চা, এদের থেকেই আমি শুরু করি, এখন সব বড়গুলো খাবার খায়। তো এদের যত সময় দেবেন তত ভালো হবে, তত এরা আপনার পোষ মানবে, তত আপনার এদের যা মন চায় সেভাবে টেক কেয়ার করতে পারবেন। আর যদি ভালো হয়, সবচাইতে ছোটো বাচ্চাদের আপনাদের একটু মানে 5-7 দিনের বাচ্চাগুলো নিয়ে টেম করা, এটাই ভালো হবে। একদম ঘরের ভিতর নিয়ে একা একা আলাদা করে রেখে ওদের খাবার খাওয়ানো, বড় করা, পরিচর্যা করা, তাহলে দেখবেন যে আপনি যে কোনো জায়গায় খোলামেলা জায়গায়ও নিয়ে তাদের ছেড়ে দিতে পারবেন, যেটা বলবেন সেটাই ওরা শুনবে। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্তই, আসছি নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফিজ।